হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে 30শে মে আমার দিদির বার্থডে রয়েছে, কিন্তু ও বাড়িতে নেই। সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই যে ও বাড়িতে নেই। ও গেছিলো মধ্য মহেশ্বর ট্রেকে। ওর ট্রেক কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করেই কমপ্লিট হয়েছে। ও তো আজকে তো সেলিব্রেট করা পসিবল হবে না। তো আমি কালকের জন্য ভেবেছি যে কাউকে বলবো না, সিক্রেট, কিন্তু সারপ্রাইজ বার্থডে পার্টি টাইপের রাখবো একটা। তো তার জন্য আজকে অনেক প্রিপারেশন নেওয়ার আছে। আমি কেক বানানোর আছে আমার, তারপর ফোন করে সবাইকে ডাকার আছে, অনেক প্রিপারেশন নেওয়ার আছে। তো আজকে আমি কি প্রিপারেশন নেবো, আমার বাইরেও কয়েকটা জিনিস কিনতে যাওয়া আছে। তো আজকে কি প্রিপারেশন নেব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমি ফার্স্টেই বসে পড়েছিলাম কেক বানাতে, কারণ কালকেই দিদিকে কেকটা সারপ্রাইজ হিসেবে দেওয়ার ইচ্ছে ছিল আমার। তো তার জন্য কেক বানানো তো অনেকটা টাইম লাগে কেকটাকে বানাতে। তো তার জন্য আমি একদম ফার্স্টেই বসে পড়েছিলাম কেক বানাতে। আর কালকে কিন্তু শুধু আমার দিদির কেকটা বানানোর ছিল সেটা না, আমার আরো একটা কেক বানানোর ছিল। আমি কিন্তু অলরেডি ব্যাটার বানিয়ে সেটাকে আমি দিয়ে দিয়েছি ওটিজিতে বেক হওয়ার জন্য। তো আমি আমার দিদির কেকের জন্য স্পঞ্জটাকে বেক করে রেখে আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে। আর দেখো আমার বাড়ির কাছে একটা ডালিম গাছ আছে রাস্তার উপরে, তাতে কত ডালিম হয়েছে। তো আমি ধর্মতলায় এসে ফার্স্টে চলে এসেছিলাম ভি-মার্টে। আর এইখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস ভালো ভালো অফারে পাওয়া যায়। আমি ধর্মতলায় এলে একবার না একবার ভি-মার্টে সেই ঢুকি, আর যতই ভাবি যে জাস্ট যেটা লাগবে সেটা কিনে বেরিয়ে যাবো, কিন্তু না, পুরো আমি আমার যত সবকিছু একদম কিনে নিই। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে আজকে আমার হাতে একদমই টাইম ছিল না, তাই আজকে আমি তোমাদের তেমন ভাবে ঘুরিয়ে দেখাতে তো পারছি না। আর আমিও তেমন ভাবে ঘুরে দেখার জন্য টাইম পাইনি। আমার একদম যেগুলো একদম ইম্পর্টেন্ট জিনিস কেনার ছিল ওগুলো কিনে জাস্ট বেরিয়েছি, যেগুলো ভেবেছিলাম দিদিকে গিফট দেবো, তো সেইগুলো কিনেই আমি বেরিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে ধর্মতলার একটা ভ্লগ শেয়ার করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। তো সেখানে আমি তোমাদের ধর্মতলাটা পুরো ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো আমি যেগুলো কিনেছিলাম ওগুলোর বিল করিয়ে নিয়ে চলেছিলাম বাইরে। আর দেখো বাইরে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসেরও দোকান ছিল। তোমরা যদি এইখানে এসে ভালো করে দেখে শপিং করতে পারো তাহলে কিন্তু এখানে অনেক কম দামের মধ্যে অনেক ভালো ভালো ড্রেস তোমরা পেয়ে যাবে। আর এখানে শুধু ড্রেসের দোকান সেটা না, সানগ্লাস, ওয়ালেট, ইলেকট্রনিক্স জিনিস, তারপর মেকআপের প্রোডাক্ট আর কানের দুলের দোকান পেয়ে যাবে। এখানে তোমরা সব ধরনের দোকান প্রায় পেয়ে যাবে। তো আমি তোমাদের বলি এখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। তোমরা যদি 5টা 6টা ড্রেস দাও তোমাদের 5টা 6টা ড্রেসই খুব ভালো লাগে। তোমরা 6টা ড্রেস দেখলে তার মধ্যে 5টা ড্রেস তো ভালো লাগবেই, এরকম এত সুন্দর সুন্দর কালেকশন রাখে এরা। আর আর শপিং লাভার মেয়েরা তো একবার না একবার এসে এই জায়গা দিয়ে ঘুরেই যেও। হ্যাঁ, আর এত কিছু আমি বলছি কারণ আমি নিজে শপিং লাভার। আর আমিও এখানে এলে ভাবি যে অল্প কিছু কিনবো, বাট সেই অনেক কিছু আমার কেনা হয়ে যায়। বাট আমি এবার একটু স্যাড ছিলাম কারণ আমার হাতে একদমই কম টাইম ছিল আর আমি সেরকম কিছু কিনতে পারিনি। জাস্ট দিদির জন্য যে গিফট গুলো কিনবো ভেবেছিলাম ওগুলোই কিনে নিয়েছিলাম। আর আরো কয়েকটা 2-1টা জিনিস এক্সট্রা কিনেছিলাম, কারণ ভি-মার্টে গেলে কিংবা ধর্মতলার স্ট্রিট দোকান যেগুলো আছে ওগুলোতেও গেলে আমার এক্সেস কিছু কেনা হয়েই যায় প্রত্যেকবার। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি এবছর কি কি কিনেছি। অলরেডি আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছি। তো আমি নিয়েছি 2টো জয়ের নর্মাল শ্যাম্পু, 3টে জয়ের 2-in-1 শ্যাম্পু,
1 কেজির একটা সুগার নিয়েছি, 2টো সানস্ক্রিন নিয়েছি, 2টো কন্ডিশনার নিয়েছি, 2টো ফেস ওয়াশ নিয়েছি, আর 2টো খেজুর নিয়েছি, আর 2টো প্যান্ট নিয়েছি। একটা ব্ল্যাকের উপর হোয়াইটের চেক চেক কাজ ছিল, আর চেক চেক না সরি স্ট্রাইপ স্ট্রাইপ কাজ ছিল, একটা ব্লু এর উপর হোয়াইটের স্ট্রাইপ স্ট্রাইপ কাজ ছিল। প্যান্টগুলো সত্যি বলতে খুবই সুন্দর দেখতে ছিল। আরো 2টো প্যান্ট নিয়েছি, হোয়াইটের একটা নিয়েছি, ব্ল্যাকের একটা নিয়েছি। এগুলো উপর কিন্তু কোনো কাজ ছিল না, ব্ল্যাকেরটাও পুরো ব্ল্যাক ছিল আর হোয়াইটেরটাও পুরো হোয়াইট ছিল। যখন আমি পরবো তো তখন তোমরা দেখতেই পাবে। আর একটা খুবই সুন্দর টপ নিয়েছি, মানে এটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে। আর একটা চুড়িদার নিয়েছিলাম, অ্যাকচুয়ালি একটা না 2টো চুড়িদার নিয়েছি, একটা হোয়াইটের উপর নিয়েছি, একটা ইয়েলোর উপর নিয়েছি। আমার কিন্তু 2টো চুড়িদারটাই মানে দুটো চুড়িদারই খুবই সুন্দর লেগেছে। তো আমি করে নিয়েছিলাম একটা ব্যাগ খালি, আর আরো একটা ব্যাগ রয়েছে। তো চলো আরো একটা ব্যাগে কি কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এতে রয়েছে 4টে আরো খেজুর, 2টো শ্যাম্পু, একটা সিরাম রয়েছে, সিরামটা কিন্তু আগে আমার এই সিরামটাও খুব ভালো। আর একটা রয়েছে পাস্তা, আর 2টো সানগ্লাস, হ্যাঁ আর 2টো সানগ্লাস রয়েছে। আর রয়েছে একটা মমস ম্যাজিকের বড় একটা প্যাক নিয়ে। তো সকালে যে স্পঞ্জটা আমি বানিয়ে রেখেছিলাম এটা একবার দেখো তোমরা, স্পঞ্জটা কতটা সফট হয়েছে। আর মানে সকালবেলা বানিয়েছিলাম, এখন অব্দি স্পঞ্জটা এতটাই সফট রয়েছে। আর এবার আমি কেকটায় করে নিয়েছি ক্রাম্প কোটিং। এবার আমি চলে যাব কেকটার। আমি কিন্তু কেকটা এবার ডেকোর করে নিচ্ছি, মানে একদম পুরো প্লেন যেটা হয় প্লেন, একদম কেকটা ক্রিমটাকে পুরো প্লেন করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর তোমরাও দেখতে থাকো কেকটা লাস্ট অব্দি কিরকম দেখতে লাগে। আর এটা হলো আমার কেকটার ফাইনাল লুক। সত্যি কথা বলতে আমি খুব স্যাটিসফাই ছিলাম আমার কেকটার ফাইনাল লুকটা দেখে। এবার দিদির এক্সপ্রেশন দেখার পালা, যে দিদির কিরকম লাগে কেকটা দেখে। তো এখন বাজে 1:15 প্রায় বাজতে যায়। তো এখন মানে দিদির কেকটা বানাতে বানাতেই টাইম চলে গেছে, প্লাস বানানোর পর শুধু বানিয়ে রাখি তো হয় না, গোছাতে হয় জিনিসপত্র, ঘরটা গোছাতে হয়, সব করতে করতেই টাইম চলে গেছে। আর এখন যাচ্ছি আমি ঘুমাতে। তো চলো তোমাদের সাথে আবার কাল দেখা হবে, টাটা। আর সত্যি কথা বলতে আজকে আর আমার শরীর দিচ্ছে না, কারণ আজকে বেরোয়েছি এতবার, এত বেরোনো ছিল। সত্যি কথা বলতে বাসটা এত জার্ক করেছে প্রচণ্ড, মানে কি বলবো, শরীর মানে ব্যথা ব্যথা দিচ্ছে। তারপর এতক্ষণ বসে বসে একটা না বানানো, এসব করতে করতে আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। তো আমি চলে যাচ্ছি শুতে। তো গুড নাইট। তো আজকে সকাল সকাল আমি ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম আর একটা কেক বানাতে। আমি তোমাদের তো বলেইছি যে আজকে আমার মানে একটা কেক না 2টো কেক বানানোর ছিল। আর কালকে যেহেতু আমি একদমই টাইম পাই না, আমার দিদির কেকটা শেষ করতে করতেই 1টা প্রায় বেজে গেছে, তারপর ঘুমাতে ঘুমাতে 1:30 সেই বেজেই গেছিলো। তো আজকে আমি একদম সকাল সকাল এই কেকটা নিয়ে বসে পড়েছিলাম। আর এই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। এটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক, যেটা একটা বেন্টো কেক ছিল। তো এটারও আমি স্পঞ্জটা আর মানে হালকা কোটিং আমি কালকে করে রেখেছিলাম, আজকে জাস্ট ফাইনাল টাচ দেওয়া বাকি ছিল আমার। আর এই দেখো এটা হলো এই কেকটার ফাইনাল লুক। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের 2টো কেকই কেমন লাগলো, সেটা তোমরা আমি অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর আমি এখন যাচ্ছি কেকটা মানে দিতে একজনকে, মানে এই কেকটা আমার একজন অর্ডার দিয়েছিল। আর দিদি কিন্তু সকাল সকাল বাড়ি চলে এসেছে। আর ও দেখো আমাদের জন্য মধ্য মহেশ্বর থেকেও প্রসাদ নিয়ে এসছে। আর ও এসেই একদম আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছিল, প্রসাদে দিয়ে অনেক কিছুই দিয়েছিল। আর একটা দেখো কয়েন দিয়েছে, প্রসাদ তো রয়েছে।
একটা তাগাও দিয়েছিল। আর ও কিন্তু তুঙ্গনাথ দিয়েও প্রসাদ এনেছিল, তো সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে এই প্রসাদটাও এনেছে তুঙ্গনাথ থেকে, তো এটার মধ্যেও কিন্তু অনেক ধরনের ফ্রুটস মানে নাটস ছিল, আর নকুলদানা ছিল, আর একটা তাগাও দিয়েছিল, আর রুদ্রাক্ষ যেটা হয় ওটাও কিন্তু দিয়েছিল এই প্রসাদটার মধ্যে। এরপর আমার মা আমার দিদিকে দিয়েছিল একটা সারপ্রাইজ গিফট। আমি আনপ্যাক করছি এখন আমার বার্থডে হ্যাপি বার্থডে। কতদিন ধরে হ্যাপি বার্থডে হয়? হ্যাঁ, ওয়াও, তার পিছনে আমার লাখ লাখ টাকা খরচা হয়, সেইগুলো মা আমাকে দিয়েছে। ওকে, এটা শ্যাম্পু 2 in 1 কন্ডিশনিং। ও বাহ, কন্ডিশনার আর শ্যাম্পু দুটোর টাকাই বাঁচে। কত নিয়েছি বলতে? ট্রেসমি, মাই ফেভারিট ব্র্যান্ড ফর শ্যাম্পু। বন্য এটা তো ভালো, এটা কন্ডিশনার আমি সিরিয়াসলি ইউজ করি, ভীষণ স্মুথ অ্যান্ড গুড। ট্যান ক্লিয়ার ফেস, হ্যাঁ, কারণ ট্যান তো পড়বেই। এটা সেলফ 2 in 1, এটাও 2 in 1 শ্যাম্পু, খুব ভালো। স্মল চয়েস, গুড প্রোডাক্ট। বাস বাকিটা ছেড়া করে সানস্ক্রিন 50, থ্যাংক গড 50 তো আমার এমনি বাচ্চাদের সানস্ক্রিন যা সাহারে আমি এখনো বেঁচে আছি, জীবনটা চলছে। আর একটা কন্ডিশনার, এটা এত শ্যাম্পু মানে আমার চুলের পুরো একদম আমার বছরে hair care লাগে, মানে লাইক কাট ডে টু এভরি আদার ডে আমি শ্যাম্পু করি। দেখে শুনে রাখবো শ্যাম্পু লাগবে না। এটা আমি চুজ করেছি। খুলে একটু দেখার জন্য খুলে আবার ভাঁজ করতে হবে। আসছে ভালো করে ভিডিওটা। একটা খুব ভালো গিফট আছে, এটা একটা প্যান খুলে দেখাতে হবে, এত ভিডিওয়ে আসবে না। একটা চুড়িদার খুলতে পারবেন করে যখন পড়বি তখন ভাবে দেখতেই পাবে, যখন পড়বি তখন দেখাবো আবার বুঝতে পারছি। এটা একটা প্যান্ট, এটা প্যান্ট নিয়েছি আমাদের। সাদা। ওটাও কিন্তু গরমের জন্য খুব ভালো। কি বলেছি না যে গরমের জন্য পড়তে পারবো, পাতলা পাতলা ড্রেস। এটা হলো হচ্ছে এগুলো জাস্ট ওয়ান পিস কুর্তি হিসেবে নিয়ে তো দিদি গিফট আনবক্সিং করে নেওয়ার পর আমরা বসে পড়েছিলাম খেতে। আর আজকে কিন্তু খাবারে অনেক আইটেম হয়েছে, তোমাদের দেখিয়ে দিই কি কি হয়েছে। ভাত, মাছের তেল, ইলিশ মাছ ভাজা, মাছের তেলের বড়া, আর ছিল ডিমওয়ালা পার্শে, তো কাতলা মাছের কালিয়া বানিয়েছিল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিল, আর ইলিশ মাছের ঝাল বানিয়েছিল। অর্কর জন্মদিন, সো অর্কর জন্মদিন উপলক্ষে অর্ক পেয়ে যাচ্ছে প্রথম পুরস্কার হিসাবে কেক গিফট, যেটা দিচ্ছে প্রখ্যাত কেক আর্টিস্ট অরিত্রী মুখার্জি। দুজনে সেম ফ্রেমে আসুন একটু। বাহ, খুব খুব সুন্দর কেকটি বানিয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এআই ছবি, যদিও অর্ককে এত দেখতে ভালো। এটা আমি তোর মুখে এআই। যাই হোক, খুব সুন্দর কেক হয়েছে। আপনারা যদি কেক নিতে চান এনার সাথে যোগাযোগ করতে পারেন, ইনি খুব ভালো কেক বানায়। তো খেয়ে দিয়ে উঠে মানে একটু রেস্ট নিতে নিতেই কিন্তু বিকেল হয়ে গেছিল, আর অয়নে চলে এসেছিল। তো আমি আমার যে কেকটা বানিয়েছিলাম, তো ওইটা দিদিকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম। আর তোমরা তার রিয়াকশনটা দেখলেই। এবার আমরা কেক কাটিং করে নেব, একদম বার্থডে সেলিব্রেট করে নেব। তো চলো। আর আমার কিন্তু দিদির রিয়াকশনটা খুবই ভালো লেগেছে। আর এই যে এই আঁকাটা, এটা কিন্তু অয়ন দিদিকে এঁকে দিয়েছিল।
তো এই আঁকাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. মা একটু খুলতেই পারছি দেখ সবাই সবাই তো কেক কাটিং অলরেডি ডান। এবার আমরা বিকেলবেলা মোমো খেয়েছিলাম আর তারপর ডিনার করে নিয়েছিলাম। ডিনারটা আমি তোমাদের আলাদা করে আর দেখালাম না। তো আজকের ভিডিও এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আর আমার দুটো কেক তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও।